প্রবাসীতে আজকে একটা নতুন জিনিস দেখাবো। কালী পুজো হবে হচ্ছে তো আলাদা ব্যাপার, কিন্তু কালী পুজো পুরো রেডি হচ্ছে। দেখুন প্রতিমাকে সাজানো, কি সুন্দর ভাবে দাদা চুলটা রেডি করছেন, প্রত্যেকটা রুদ্রাক্ষ রেডি করছেন। ওপরে দেখুন প্যান্ডেলটা রেডি হচ্ছে। এটার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপর হবে গয়না পরানো, সব ফিনিশ হয়ে যাওয়ার পর তো দেখতে অন্যরকম লাগে, কিন্তু এই যে হচ্ছে প্রস্তুতি যোগ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমরা ভেবেছিলাম এই প্যান্ডেলটা হয়তো শেষের দিকে, কিন্তু এসে দেখলাম না, নতুন কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা প্রস্তুতি পর্ব। শেওড়াফুলি স্টেশনের খুব কাছে, খুব বিখ্যাত একটি কালী পুজো। দাদা এটা কত বছরের পুজো? প্রায় 25 বছরের পুজো, 25 পার। এখানে শুধু কালীমা নেই, কালীমার সাথেও ডাকযোগিনীর পুরো একটা স্ট্রাকচার গোটা রয়েছে, তাই জন্য মনে হচ্ছে না অনেক বেশি বড়। পুরো প্রদীপ দিয়ে প্যান্ডেলটা রেডি হচ্ছে, তাতে রয়েছে অনেক কিছু। গণেশের মূর্তি দিয়ে সাজানো হয়েছে, এমনকি ঝাড়ের পুরো সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট প্রদীপ দিয়ে করা হয়েছে। পুরো প্যান্ডেলটাই প্রদীপের যে কালারটা, সেই কালারটাই রয়েছে, কোনো অন্য রকম কালার সহযোগ এটাতে নেই, সেজন্য এটা আরো সুন্দর দেখতে লাগছে। একবারে মনোমুগ্ধ একটা প্যান্ডেল। আমার ছোট্ট ছেলে তিমনির সাথে। আসুন এবার বাইরেটা নিয়ে যাই আপনাদের। রেডি পার্ট তো সবাই দেখে, কিন্তু স্প্রে করে যখন দাদারা রং করছেন সেটার গন্ধ, স্পিরিটের গন্ধ যারা ভালোবাসেন তারা তো পুরো পাগল হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং করা হচ্ছে। এই স্তম্ভগুলো কালকের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে। কালকে 6টায় অমাবস্যা, তার আগে দাদারা একদম কর্মযোগ আরম্ভ করে দিয়েছেন। আজ সারা রাত চলবে এই কর্মযোগ। আপনাদের সাথে এই অনুভূতি ভাগ করে নিতে সব থেকে বেশি ভালো লাগছে। আপনারা পাশেই দেখতে পাবেন শেওড়াফুলি স্টেশন, এটা হুগলি ডিস্ট্রিক্ট। ওপরটা দেখুন কত সুন্দর রেডি হয়েছে, যেন মনে হচ্ছে ইলেকট্রিকের মধ্যেও যেন প্রদীপের আলো। এবং প্রদীপগুলো প্লাস্টিকের কিন্তু নয়, প্রত্যেকটা মাটির প্রদীপ, যেগুলো স্প্রে করে রং করা হচ্ছে পুনরায়। কালকে হবে উদ্বোধন, স্টেজে হবে গান, তার সাথে চলবে থেকে থেকে ট্রেনের আওয়াজ। যখন ট্রেনের আওয়াজ হবে তখন কিছুক্ষণের জন্য গানটা আবার বন্ধ থাকবে। এক অদ্ভুত আনন্দ। দেখুন কি সুন্দরভাবে জিনিসটা আসছে, কত লোকের হাত থেকে হয়ে তবে একটা স্ট্রাকচার। এটাও তো একটা দেখার জিনিস, বলুন। আমরা যতবার এসেছি মোটামুটি রেডি প্যান্ডেলই দেখেছি, কিন্তু এবারে প্রথম এমন সময় এসে দেখলাম, যেহেতু অমাবস্যাটা একটু শেষের দিকে পড়েছে, প্রায় কালকের দিনের সন্ধ্যেবেলাতে, সুতরাং এত সুন্দর সেটাকে দেখা যাচ্ছে। আমার মনে আছে অনেক আগে ছোটবেলায় চন্দন গেছিলাম যে ঠাকুরকে গয়না পরাচ্ছে, আবার আজকে সেই কালী পুজোয় সেই অনুভূতি যেন ফিরে পাচ্ছি। আলাদা একটা আনন্দ। দেখুন স্ট্রাকচারটা কিভাবে দাঁড়ানো হচ্ছে, এরপর এতে লাগবে লাইট। কত জনের রাত জাগার কর্মফল আমরা একটা দেখতে পাই, সেটা আমরা বুঝতেও পারি। আমরা অবাক দৃষ্টিতে শুধু দেখেই যাচ্ছি, কতজন দাদা ভাইরা এটাকে। আশা করি আমাদের মতো আপনারাও দেখছেন যেটা কত সুন্দরভাবে রেডি হচ্ছে। আমি তো সবকিছুই বলে দিলাম, কোথায় কি না কিভাবে তৈরি, কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানান তো এটা কিসের মন্দির তৈরি হচ্ছে, কোথাকার মন্দির হতে পারে জানাবেন, কিন্তু জানাতে একদম ভুলবেন না কমেন্ট সেকশনে এটা কোথাকার মন্দিরের মতন লাগছে। আজ এখানেই শেষ করলাম।